নমস্কার, কেমন আছে সবাই? আজকের এই সোমবারের সকাল, তাই গেছিলাম একটু মন্দিরে পুজো দিতে। বাপের বাড়ি আসলে এই মন্দিরে প্রায় পুজো দিতে আসা হয়। মন্দিরটা খুব কাছে নয়, একটু দূরে, গাড়ি করে যেতে হয়। কিন্তু মন্দিরে আসলেই মনটা একেবারে শান্ত হয়ে যায়। দেখুন বাবার মুখটা কত সুন্দর। আজকে সকালে বানাবো লুচি আর সাদা আলু তরকারি। তাই এখানে নিয়ে নিয়েছি ময়দায় দিয়ে দিলাম নুন, চিনি, কালো জিরে, জোয়ান। এবার দিয়ে দেবো তেলটা দিয়ে ময়দাটাকে ভালো করে ময়ান করে নেব। ভালো করে 5-6 মিনিট ধরে ময়ান দিতে হবে। ভালো করে ময়ানটা দিলে লুচিটা খেতে বেশ ভালো লাগে। দেখুন এখানে আমার ময়ান দেওয়া হয়ে গেছে। এই যে মুঠো করলে মুঠো হয়ে যাবে এবং সেটাকে ভাঙা যাবে। আমার ময়ান হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব জল দিয়ে এবং ভালো করে একটা ডো বানিয়ে নেব। আমি এখানে ভালো করে একটা ডো বানিয়ে নিয়েছি, এটাকে রেস্টে রাখবো। এবার এইদিকে বানাবো সাদা আলুর চচ্চড়ি। সাদা আলুর চচ্চড়ির জন্য এখানে নিয়েছি আলু আর কাঁচা লঙ্কা। কড়া গরম হয়ে গেছে, তাই এখানে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দেব একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আর কালো জিরেটা একটু ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো দিয়ে ভালো করে 2-3 মিনিট ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। যেহেতু সাদা আলুর তরকারি, একটু আলুগুলো ভাজা ভাজা করে নিলে বেশ খেতে ভালো লাগে। আলুগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এই যে আলুগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো একে জল। জলটা দিয়ে একটু নেড়ে নিয়ে আলুগুলোকে সিদ্ধ হওয়া পর্যন্ত সময় নেব। এই যে তরকারি হয়ে এসছে, দিয়ে দিলাম 5 মশলা। এই 5 মশলা দিয়ে তরকারি যে এত ভালো টেস্ট হয়, না দিয়ে থাকতেই পারে না। এইদিকে লুচিগুলো বেলে নেব। এই যে এখানে লুচিগুলো গরম বেলা হয়ে গেছে। এবার একটা একটা করে লুচি গরম তেলে ভাজবো। কড়াই গরম করে বসিয়ে দিয়ে এখানে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার লুচিগুলো গরম তেলে ছেড়ে দিচ্ছি। এই লুচিটা খুব একটা ভালো ফোলেনি, কিন্তু খেতে খুব ভালো মজাদার হয়েছিল। এই যে দেখুন খুব একটা ভালো ফোলেনি, চুপসে কালো জিরেটা একটু বেশি পড়ে গেছিলো, তো লুচিগুলো ফোলেনি। এই যে একে একে আমি সবগুলো লুচি ভালো করে ভেজে নেব। সাদা আলুর চচ্চড়ি আর লুচি। এই সকালবেলা মন্দির থেকে ঘুরে এসে সাদা আলুর চচ্চড়ি আর লুচি খেতে কার না ভালো লাগে।